নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ষষ্ঠ এক্সপেরিয়েন্স দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজনস থেকে 6.2.1 অ্যাক্টিভিটি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি এবং প্রত্যেকটি সেন্টেন্সে বাংলা অনুবাদ সহ আমি উপস্থাপন করতে যাচ্ছি। প্রথমেই জেনে নিই আমাদের জন্য নির্দেশনা কী দেয়া আছে। 6.2.1 Now let's see what we compare of a thing, a person, an object, etc. to choose one from the alternatives. Read the following to text and in pairs or groups identify the similarities and differences between viruses and bacteria in text 1 and culture and civilization in text 2. Later present your findings in front of the whole class. চলো দেখি কোনো বিকল্প থেকে একটিকে বেছে নেওয়ার ক্ষেত্রে কোনো ব্যক্তি বা বস্তু অথবা বিষয়ের কোনো বৈশিষ্ট্য আমরা তুলনা করি। নিচের টেক্সট দুটি পড়ো এবং জোড়ায় বা দলে টেক্সট 1-এ দেওয়া ভাইরাস এবং ব্যাকটেরিয়া এবং টেক্সট 2-এ দেওয়া সংস্কৃতি ও সভ্যতার মধ্যে মিল এবং অমিলগুলো চিহ্নিত করো। পরের শ্রেণীতে তোমার প্রাপ্ত ফলাফল শেয়ার করো। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, এখানে দুটো টেক্সট আছে আর এই দুটো টেক্সট পড়ে আমরা এর যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য আছে দুটি টপিক্সের উপরে সেগুলো আমরা ফাইন্ড আউট করব। প্রথমে আমরা এখন পড়ে নিচ্ছি টেক্সট। তোমরা এখানে দেখতে পাচ্ছ ছবির মধ্যে এটা হচ্ছে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার ছবি। তো এখন আমরা টেক্সটটা পড়তে যাচ্ছি। ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া আর মাইক্রোস্কোপিক অর্গানিজমস। ভাইরাস এবং ব্যাকটেরিয়া হলো আণুবীক্ষণিক জীব। ব্যাকটেরিয়া আর সিঙ্গল সেলড অ্যান্ড কনসিডার্ড লিভিং অর্গানিজমস। ব্যাকটেরিয়াকে এককোষী এবং জীবন্ত সত্তা হিসেবে বিবেচনা করা হয়। ভাইরাসেস আর নট সেলস বাট জেনেটিক ম্যাটেরিয়াল, DNA or RNA enclosed in a protein coat. ভাইরাসে কোষ থাকে না, কিন্তু প্রোটিন কোটের মধ্যে জেনেটিক উপাদান DNA বা RNA থাকে। They do not have cellular structures and are considered non-living particles. তাদের কোষীয় কাঠামো থাকে না এবং তাদেরকে প্রাণহীন কণা হিসেবে বিবেচনা করা হয়। Viruses and bacteria have the potential to cause infections and diseases in humans, animals and plants. মানুষ, প্রাণী এবং উদ্ভিদ দেহে রোগ ও সংক্রমণ ঘটানোর জন্য ভাইরাস ও ব্যাকটেরিয়া দায়ী থাকে। Both have mechanisms for replication. উভয়েরই কপি করানোর জন্য মেকানিজম থাকে। Bacteria can reproduce independently through binary fission. On the other hand, viruses require a host cell to replicate. দৈত্য বিভাজনের মাধ্যমে ব্যাকটেরিয়া নিজেকে স্বাধীনভাবে সৃষ্টি করতে পারে এবং অন্যদিকে নিজেকে হুবহু সৃষ্টি করার জন্য ভাইরাসের হোস্ট সেল অর্থাৎ অতিথি কোষের প্রয়োজন পড়ে। Antibiotics can kill the growth of bacteria, but they are not effective against viruses. অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে রোধ করতে পারে, কিন্তু ভাইরাসের বিরুদ্ধে তারা কার্যকরী নয়। ব্যাকটেরিয়া আর লার্জার দ্যান ভাইরাসেস। ব্যাকটেরিয়া ভাইরাসের চেয়ে বৃহৎ। ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া ক্যান বি ট্রান্সমিটেড ফ্রম ওয়ান অর্গানিজম টু অ্যানাদার থ্রু ভ্যারিয়াস মিনস। ভাইরাস ও ব্যাকটেরিয়া বিভিন্ন মাধ্যমে এক জীব থেকে আরেক জীবে প্রেরিত হতে পারে। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আমরা দ্বিতীয় টেক্সটটি পড়তে যাচ্ছি। তোমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছ। তো সেরকমই আমরা কালচার এবং সিভিলাইজেশন সম্পর্কে ছবির আলোকে টেক্সটটা পড়তে যাচ্ছি অনুবাদ সহকারে। Culture and civilization involve shared values, beliefs, norms, and customs that guide the behavior of individuals within a society. মূল্যবোধ, বিশ্বাস, আচার আচরণ এবং প্রথা হল সংস্কৃতি এবং সভ্যতার অন্তর্ভুক্ত
যেগুলো সমাজের মধ্যে ব্যক্তিত্বের আচরণকে পরিচালিত করে। Civilization tend to be broader in scope than cultures. সভ্যতা সংস্কৃতির চেয়ে প্রশস্ততায় বিস্তীর্ণ হয়। A civilization includes multiple cultures within its boundaries and involves larger populations compared to culture. একটা সভ্যতায় তার সীমারেখার মধ্যে বহুবিধ সংস্কৃতি থাকে এবং সংস্কৃতির তুলনায় বৃহৎ জনগোষ্ঠী ধারণ করে। Cultures and civilizations often produce art, literature, music, and other forms of creative expressions that reflect their values, aesthetics, and traditions. সংস্কৃতি ও সভ্যতা প্রায় চিত্রকর্ম, সাহিত্য, সঙ্গীত এবং সৃজনশীল অভিব্যক্তির অন্য রূপের জন্ম দেয় যা তাদের মূল্যবোধ, নান্দনিকতা এবং ঐতিহ্যের প্রতিফলন ঘটায়। Both cultures and civilizations develop languages to facilitate social interaction. সংস্কৃতি এবং সভ্যতা উভয়ই সামাজিক মিথস্ক্রিয়াকে সহজীকরণ করার জন্য ভাষার উন্নয়ন ঘটায়। Civilizations are often recognized for their historical impact, such as the civilizations of Egypt, Greece, or China, while cultures may be more localized. সভ্যতা প্রায় ঐতিহাসিক প্রভাব যেমন মিশরীয় সভ্যতা, গ্রিক এবং চীন সভ্যতার মাধ্যমে চিহ্নিত করে তখনই যখন সংস্কৃতি আরও বেশি পরিচিত হতে পারে। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আমরা দুটো টেক্সট আলোচনা শেষ করলাম বাংলা অনুবাদ সহকারে। আমরা এখন পড়ে নিই আমাদের জন্য পরবর্তী নির্দেশনা কি দেওয়া আছে। You may record your findings in the following grid. Add as many rows as you need. নিচের যে গ্রিডটা আছে এর যে তথ্যগুলো আছে সেগুলো তোমরা রেকর্ড করতে পারো এবং তোমার প্রয়োজনের তুলনায় এখানে অনেকগুলো সারি আরও যোগ করতে পারো। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, এখানে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য সম্পর্কে আমাদের যে টেক্সট দুটো অলরেডি পড়লাম, এই টেক্সট দুটার উপরে আমাদের আসলে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য লিখতে হবে। কোন সাবজেক্ট ম্যাটারের উপরে বুঝতে পারছো, এখানে আছে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মধ্যে যে সমস্ত সাদৃশ্য আছে অর্থাৎ সিমিলারিটি আছে সেটা আমরা লিখব, আর পার্থক্য কী কী আছে সেটাও আমরা লিখব। প্রথমে আমি পড়ে নিচ্ছি, ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া আর মাইক্রোস্কোপিক অর্গানিজমস। ভাইরাস এবং ব্যাকটেরিয়া হলো এই দুটি আসলে আণুবীক্ষণিক জীবকণা। ওকে, আর এটার মধ্যে পার্থক্যটা কি, ব্যাকটেরিয়া আর সিঙ্গল সেলড, ব্যাকটেরিয়া হচ্ছে এককোষী, বাট ভাইরাসেস আর নট সেল, কিন্তু ভাইরাস কিন্তু এককোষী নয়, কিন্তু এদের মধ্যে জেনেটিক ম্যাটেরিয়াল আছে যেমন ডিএনএ এবং আরএনএ আছে। Number 2, viruses and bacteria have the potential to cause infections and diseases in humans, animals and plants. ভাইরাস এবং ব্যাকটেরিয়া এই দুটারই আসলে মানুষ, প্রাণী এবং উদ্ভিদের মধ্যে রোগ ঘটানোর এবং সংক্রমণ করানোর ক্ষমতা রয়েছে, বা এদের একটা সম্ভাবনা থাকে মানুষ, প্রাণী এবং উদ্ভিদকে আক্রমণ করার। অ্যান্টিবায়োটিক্স can kill the growth of bacteria but they are not effective against viruses. তাহলে বৈসাদৃশ্যটা কি সেটা আমরা পড়ছি যে এখানে অ্যান্টিবায়োটিক আসলে ব্যাকটেরিয়ার যে বৃদ্ধি হয় সেটাকে থামাতে পারে বা সেটা থামিয়ে দিতে পারে, হত্যা করতে পারে, কিন্তু ভাইরাসের বিরুদ্ধে আসলে অ্যান্টিবায়োটিক কোনো কাজই করতে পারে না। আমরা কিন্তু যখন করোনা ভাইরাস হলো তখন কিন্তু আমরা সবাই জানি যে আসলে যে অ্যান্টিবায়োটিক যে মেডিসিন এটা করোনা ভাইরাসের বিরুদ্ধে কোনো কাজই করতে পারেনি, বরং অ্যান্টিবায়োটিক খেলে সবসময় উল্টো ফল হয়েছে। সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে যে অ্যান্টিবায়োটিক্স ক্যান কিল দ্য গ্রোথ অফ ব্যাকটেরিয়া, অর্থাৎ অ্যান্টিবায়োটিক কিন্তু ব্যাকটেরিয়ার যে গ্রোথটাকে থামাতে পারে, কিন্তু এটা ভাইরাসের বিরুদ্ধে মোটেই ইফেক্টিভ নয়। নাম্বার 3, বোথ হ্যাভ মেকানিজমস ফর রেপ্লিকেশন। রেপ্লিকেশন মানে হচ্ছে নকল, মানে হুবাহু নিজের মতো করে আরেকটি প্রতিকৃতি তৈরি করা, অর্থাৎ ভাইরাস এবং ব্যাকটেরিয়া
এই দুটোরই কিন্তু হুবহু নিজের মতো করে আরও অসংখ্য তৈরি করার কিন্তু মেকানিজম রয়েছে। ব্যাকটেরিয়া আর লার্জার দ্যান ভাইরাসেস, আর বৈসাদৃশ্যে বলা হচ্ছে যে ব্যাকটেরিয়ার কিন্তু সাইজটা ভাইরাসের চেয়ে বড়। ওকে, এরপর হচ্ছে টেক্সট 2 আমরা যে বিষয়ে পড়েছিলাম তা হলো কালচার অ্যান্ড সিভিলাইজেশন, এটা বিষয়ে আমরা আসলে পড়েছিলাম। তো প্রথমটা হচ্ছে কালচার অ্যান্ড সিভিলাইজেশন ইনভলভ শেয়ার্ড ভ্যালুস, বিলিভস, নর্মস অ্যান্ড কাস্টমস দ্যাট গাইড দ্য বিহেভিয়ার অফ ইন্ডিভিজুয়ালস উইদিন আ সোসাইটি। সংস্কৃতি এবং সভ্যতা আসলে মূল্যবোধ, বিশ্বাস, আচার আচরণ, প্রথা নিয়েই গঠিত হয়, যা আসলে ব্যক্তিত্বের মধ্যে অর্থাৎ ব্যক্তিত্বের যে আচরণ, এই আচরণকে পরিচালিত করে। যে ব্যক্তি আসলে সমাজের মধ্যে বাস করে তাদের আচরণকে পরিচালিত করে। সিভিলাইজেশনস টেন্ড টু বি ব্রডার ইন স্কোপ দ্যান কালচার্স, আর বৈসাদৃশ্যে বলা হচ্ছে যে সভ্যতা আসলে সংস্কৃতির চেয়ে স্কোপে একটা বৃহৎ অর্থ বহন করে। Number 2, cultures and civilizations often produce art, literature, music, and other forms of creative expressions that reflect their values, aesthetic, and traditions. সংস্কৃতি এবং সভ্যতা প্রায় কিন্তু চিত্রকর্ম, সাহিত্য, সঙ্গীত এবং সৃজনশীল অভিব্যক্তির অন্যান্য রূপও কিন্তু সৃষ্টি করে, যা মূল্যবোধ, নান্দনিকতা এবং ঐতিহ্যকে প্রতিফলিত করে। বৈসাদৃশ্যে বলা হয়েছে যে civilizations are often recognized for their historical impact, such as the civilizations of Egypt, Greece, or China, while cultures may be more localized. সভ্যতা প্রায় আসলে তাদের ঐতিহাসিক ইম্প্যাক্টের কারণে পরিচিত হয়, যেমন মিশরীয় সভ্যতা, গ্রিক সভ্যতা, চায়না সভ্যতা। তো যখন আসলে সংস্কৃতিটা আরও বেশি করে পরিচিতি অর্জন করে। নাম্বার 3, বোথ কালচার্স অ্যান্ড সিভিলাইজেশনস ডেভেলপ ল্যাঙ্গুয়েজেস টু ফ্যাসিলিটেট সোশ্যাল ইন্টারাকশন, অর্থাৎ সামাজিক মিথস্ক্রিয়াকে অর্থাৎ সামাজিক যে কমিউনিকেশন এটাকে আরও সহজতর করার জন্য সভ্যতা এবং সংস্কৃতির উভয়েই আসলে ভাষার উন্নয়ন ঘটায়। বৈসাদৃশ্যে রয়েছে এ সিভিলাইজেশন ইনক্লুডস মাল্টিপল কালচার্স উইদিন ইটস বাউন্ডারিজ অ্যান্ড ইনভলভস লার্জার পপুলেশনস কম্পেয়ার টু কালচার। একটা সভ্যতা আসলে দ্বিগুণ বা বহুবিধ সংস্কৃতি ধারণ করে তার নির্দিষ্ট সীমারেখার মধ্যে এবং সংস্কৃতির চেয়ে বিশাল জনসংখ্যাকে ধারণ করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, নোটিফাই করবেন।